বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আজকে গোটা বিশ্বের মধ্যে সব জায়গাতেই একটা অশান্তি চলছে। মনে করেন কাজের ক্ষেত্রে অশান্তি, চাকরিতে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, সব জায়গায় অনগোয়িং, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্পেসেস, প্রত্যেকটি জায়গায় আজকে অশান্তি চলছে। এই অবস্থায় ইসলাম কি মানবতার জন্য সমাধান? আর ইসলাম যদি মানবতার জন্য সমাধান হয়, তাহলে মুসলিমরাই কেন বা এই পৃথিবীতে এত নির্যাতন, এত হতাশ, এত বেকারত্ব, এত চাকরি শূন্য, এত পারিবারিক দ্বন্দ্ব কেন হয়? দেখুন, ইসলাম প্রথমত রাষ্ট্রীয় জীবনের চাইতে তার ব্যক্তি জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তো ব্যক্তি জীবনে যদি সে তার শান্তিকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার মধ্যে প্রকৃতির স্রষ্টার যে নিয়ম, এই নিয়মই আমাদেরকে খুঁজে পেতে হবে। আজকে আমাদের নিজেদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো ভালোবাসা নেই, পরস্পর কোনো কোঅপারেট নেই। অমুসলিমদের মধ্যে আপনি অনেক ভালো কাজ দেখতে পাবেন। তারা অত্যন্ত সুশৃঙ্খল। তাদের মধ্যে অনেক জিনিসই রয়েছে যেগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে নেই। আবার আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক জিনিস রয়েছে তাদের এখানে নেই। তারা নামাজ আদায় করে না, কিন্তু তারা খাদ্যে ভেজাল দেয় না। তারা অমুসলিমরা খাদ্যে ভেজাল দেয় না, আর আমরা মুসলিম, আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি। আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে সমস্ত ব্যবসায়ীরা ওজনে কম দেয় বা খাদ্যের মধ্যে করাপশন, খাদ্যের মধ্যে পর্যন্ত তারা দুর্নীতিগ্রস্ত করে, তারা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাতফিফ যারা করে, যারা খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যার মাধ্যমে ব্যবসাকে তারা পরিচালিত করে। তো অমুসলিম আর আমাদের মধ্যে একটা পার্থক্য কী, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। অমুসলিমরা তারা এই দুনিয়ার মধ্যেই সুখে শান্তিতে থাকতে চায়, কিন্তু সুখ তাদের মধ্যে 80% থাকলেও 20% অনুপস্থিত। সেটা হচ্ছে মানসিক সুখ, মানসিক শান্তি। আর আমরা মুসলিমদের মধ্যেও আমরা ইসলামের পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ না করার কারণে আমরাও মানসিক অশান্তিতে আছি। দেখেন, কোরআন আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা বলেছে সেটা হলো রাসূলের সুন্নাহ বা আদর্শ। আল্লাহ কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তার নবীকে অনুসরণ করো। আজকে আমাদের